এখানে লেফট টপ এটা কি হবে? লেফট এর টপ থেকে আসবে, এটা না দিলে কি আসবে না? এটা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে রাখা ভালো। মেইন ব্যানারের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার, হেডিং ছিল, পি ছিল, বাটন ছিল। বিয়ার হবে না কেন? না, বিয়ের ওইভাবে দিব না। ঠিক আছে, প্রথমটা 80 পিক্সেল, তারপরটা 0 পিক্সেল। টপ বটম। 0 পিক্সেল আচ্ছা, হয়নি তো, ইমেজটা তো এরকম ছিল না। আরেকটা ডিপ দিতে হবে। আচ্ছা, অপাসিটি দিলে ঠিক হবে। নিয়ে ওটাকে পজিশন অ্যাবসলিউট করে ওটা অপোজিট ফুল প্যানেলের নিচে। না, ইমেজটা কি এটাই নাকি? ওটা ইমেজ ঠিক আছে। ইমেজ ঠিক আছে ম্যাডাম, ইমেজটা বড় বড় এখানে হাইটটা বাড়ানো। আচ্ছা আচ্ছা, এখানে একটা নেই ব্যানার। এটা RGB এ কালার দিতে হবে নাকি? কালো কালার দিয়ে অপোজিট কমানো। অপাসিটি কমানো হচ্ছে RGB এ দেওয়া তো ভালো। অপাসিটি কমালে হবে কি, নিচে যদি কোনো টেক্সট গুলো কালো হয়ে যাবে। আর 30 19 11 এ কত আছে? এর পয়েন্টটা কিভাবে বের করব? মানে 0.4 0.4 একটা হাইট দিয়ে দিই। 100% 100% তাই ইয়ার অনুসারে নেবেন। ম্যাডাম এই থেকে আর লেফট দিকে টপ দিকে টপ থেকে 0, লেফট থেকে 0। হাতটা
টেক্সট গুলো কালার সাদা হবে। টেক্সটটা আগের কালারটা ভালো। ইমেজটা তো হাতটা আসে নাই, আমি তো এতক্ষণ বুঝতে পারতেছিলাম না এটার মধ্যে, এটার মধ্যে কি জানি মিসিং মিসিং লাগতেছে। ইয়াতে করো ওই এই ইমেজটার উপর ম্যাডাম ফটোশপে ইয়ে করেছে, তারপর একটা পেজ দিয়ে ওটাতে রাবার টুলের মাধ্যমে ওটা হালকা করে দেওয়া হয়েছে, যার কারণে এটা এরকম আসছে। না না সেটা তো বুঝছি, সেটা তো বুঝছি, ওরা হচ্ছে ছবিটার আমার কথা নিচে শুনছে। আসবে ছবিটা, এদিকে আসলে আসতে হবে। হাতটা বের ও হবে। আচ্ছা, নিচের দিকে আসলে আপনি হাইটটা বাড়ালে হবে। আচ্ছা আচ্ছা, হাত নিচে তো। তাহলে আমরা যে এখানে প্যাডিং দিছি প্যাডিংটা বাড়াই। হাতে হাত কই? আস্তে আস্তে আরো নিচে নামে। ম্যাডাম লেখা নিচে নামে। দারুণ হয়েছে। ইমেজের সাইজটা ছোট করে নেওয়া যায় না? এটা বড় করে। মিডিয়া আছে। আচ্ছা আগে এগুলা ঠিক করে প্যাডিং দিয়ে তারপরে বাড়াই নি, তারপরে বাড়াই নি। কনসেপ্ট বাড়ালে এমনি বেড়ে যায়। পরে আমরা হাতে মেইন ব্যানারের ভিতরে, মেইন ব্যানারের ভিতরে এটার এই সব H1 ছিল, সাইজ কত, 60 পিক্সেল। কালার তো সবগুলোর হোয়াইট নাকি? তাহলে মেইন ব্যানারের ভিতরে কালার ডিজিটালের পর একটা বিয়ার হবে না? এটাতে চেন চেন দিতে দেন। জেড ইন্ডেক্স দিলে আসবে। হবে না। ম্যাডাম এই জন্য কালার দিয়ে দেখতে ম্যাডাম জেড ইন্ডেক্সে 50 এর পর ইয়ে হবে না পিক্সেল বা পার্সেন্ট ম্যাডাম এই জন্য কালারটা দিয়ে রাখি না ফুল ব্যানারে রিলেটিভের পজিশন রিলেটিভের ওখানে জেড ইন্ডেক্স একই কথা। এটার সাথে কনফ্লিক্ট করবে কেন? আলাদা ডিপ না? রেটিং ওয়ানের জন্য আমার মনে হয় এখন এটা কম আছে এটা বাড়ায় দেন কম হলো ঝামেলা এখন অবশ্যই আরজিবি দিয়ে কালার না ভুলে দিয়ে সাদা কালার না ভুলে সময় লাগে। অপাসিটি কি ব্যাপার, একবার তো একটা দেখাচ্ছে। আচ্ছা ওই লেয়ারটা ধরে নিতে হবে তাই না?
নেওয়া যাবে? আমরা তো কালো নিয়ে অপাসিটি কমাই মাঝখানে যে টেক্সটগুলো আছে না ওগুলো একটা ডিপের ভিতরে দিয়ে পজিশন দেওয়া নাহলে এটা করতে পারবেন না দেখেন টেক্সটটা কিন্তু ব্রেক দেওয়া আছে না টেক্সটার ব্রেকটা করতেছি। আপনি ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়ে অপশনটি কমেন্ট করতে যাবেন। সেটা হ্যাঁ ওটা তো ভালো, কিন্তু আরজিবি তো আসার কথা। তাহলে এখানে মনে হয় পয়েন্ট ভুল আছে নাকি? ভুল আছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অপশনটি হ্যাঁ, কিন্তু আমি যদি ওইটা নিতে চাই তাহলে কিভাবে নিব? মানে এখানে যেটা আছে সেটাই, এটা তো এক জায়গায় একটা দেখাচ্ছে। গ্রেডিয়েন্টের মতো মাঝখানে সবসময় ডার্ক বেশি চাই পাই ওই কালার যখন নিচেটা সমান আসছে নিচেটা সমান হুম। অপাসিটি কমাই দিয়েছেন কালো করে সাদার উপরে দিতে মনে হয় সাদা সাদা কালার ছিল না ওটা উপরে আচ্ছা, আরজিবি কালো দেই। কালো দেওয়ার জন্য কিভাবে দিতে হবে? 00 সব জিরো সব কালার 00 আবার সাদা হয়ে যাবে না তো? সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার কালো করে ব্যাকগ্রাউন্ড কালার কালার দিয়ে পাতলা ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আর অপশনটা কমায় দেন 75% 75 মানে কি 0.7 0.75 7 থাকলেও হবে। এই জন্য ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অপাসিটি দিলে আরো ঝামেলা হয়, ওটা লেখা সহ কমে যায়। কি করা যায় তাহলে? আপনি যেটা করতেছেন ওটা করা যায় এখন ম্যাম ওই যে মাঝখানে টেক্সটগুলো ডিপে নিয়ে যদি আপনি জেডি টেক্সট দেন তাহলে পুরো রেটটা উপরে থাকবে ব্যাকগ্রাউন্ডের জায়গা উপরে থাকবে ডিপলে দিলে পজিশন মাঝখানে ধরতে যে হবে টেক্সটটা বাড়তে আছে এটা একটা ডিপে ব্যাকগ্রাউন্ডটাকে এটা নিয়ে আসেন ওটা তো ডিপ নেওয়াই আছে ম্যাডাম এটা আলাদা একজন ডিবে নেয়া, না ম্যাম বলতেছি ক্রিয়েটিভ ডিজিটাল সলিউশন হেডিংটাকে আলাদা একটা ডিবে নিয়ে হেডিংটাকে আলাদা ডিবে নিতে। হ্যাঁ হ্যাঁ ওগুলো আলাদা একইভাবে তো আমার পরে যে পি আছে সেটারও দরকার, ওইটা ওটারও আলাদা কালার দরকার। ওইটা আলাদা হবে ইনশাআল্লাহ। আপনি যেটা করতেছিলেন না ওটা কেটে নিয়ে আসেন আচ্ছা কালার এটা আপনারা ঠিক করেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? এটা নিয়ে আসাই বেটার এভাবে থাকবে এভাবেই থাক। আচ্ছা এখন লেখাটা ভেঙে নিয়ে আসার জন্য এটার মধ্যে একটা উইডথ দিয়ে দিলে তো হচ্ছে। হ্যাঁ উইডথ কত ছিল? আর দেখি 600 পিক্সেল দিয়ে দেখি, ঠিক আছে না? হ্যাঁ ব্রেক দেওয়ার দরকার নাই, ব্রেক আর ইউজ করবো না, আমরা এভাবে দিয়ে দিব, ঠিক আছে? 600 পিক্সেল দিলেও আবার প্রবলেম আছে, কারণ টেক্সট যে সবসময় এরকম থাকবে তা তো না। ক্লিয়ার করলে ঠিক আছে। কাপড় নাকি হ্যাঁ, ক্লিয়ার করলে ক্লিয়ার ডট ক্লিয়ার বলতে ইউজ করলে ডট কি ব্যবহার আচ্ছা এটা যেভাবে আছে এভাবে থাক। হ্যাঁ এখন এটার মধ্যে যদি আমরা উইথ দিয়ে দিই 900 কত ছিল? 40 ছিল তো 800 দিলাম, 800 পিক্সেল। সাতশো 90 দিয়ে রাখি, কারণ টাইটেল তো এর থেকে বড় হতে পারে। মানে এটা বোঝাচ্ছে হচ্ছে যখন টেক্সটটা বড় হবে তখন ভেঙে নিচে চলে আসবে, এটাই বোঝাচ্ছে। H1 এর
ওইটা ফলো করবে। না হাইট টাইট নেওয়া যাবে না। উইথ দিলে তো ঝামেলা আছে, টেক্সট যদি আবার বাড়ে। আচ্ছা পি, এখন H1 এর প্যাডিং টপ বটম দিতে হবে। এই যে একটু ছিল, অথবা পি এর প্যাডিং টপ বটম দিয়ে দিলেই হবে। মেইন ব্যানারের ভিতরে যে পি আছে প্যাডিং 30 পিক্সেল টপ বটম, f0 পিক্সেল। ঠিক আছে, ফন্ট সাইজ কত ছিল? 20 পিক্সেল। পি এর ফন্ট সাইজ 20 পিক্সেল। ফন্ট ফ্যামিলি মনে হয় অন্য কোনো ফন্ট ছিল। আচ্ছা এটা রোবোটো ফন্ট ছিল, এই জন্য মিলবে না। ঠিক আছে, আর একটু কমায় রাখি। রোবোটো ফন্ট, অন্য ফন্টগুলো এভাবে দিয়ে দিবেন। একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি আমি। ঠিক আছে, আবার ফন্ট পেজ নিব। হ্যাঁ আবার ফন্ট পেজ নিয়ে আবার ফন্ট দিতে হবে। ক্লাস এরকম অনেকগুলো নিতে হয়, যতগুলো ফন্ট ইউজ করতে হয়। আর যেটা বেশি সেটা গুগল ফন্ট দিয়ে একবার লিংক করে দিলেই হয়। কোন কালারটা ফুল হোয়াইট হবে না? ওদের লেগে তো পছন্দ করে দিবি কি করবি কোম্পানি আচ্ছা এটা সহজ সমাধান করবে। টাইটেল নিয়ে আসি। মেইন ব্যানারের ভিতরে যে বাটন আছে, মেইন ব্যানারের ভিতরে যে বাটন আছে, বর্ডার বাটন তো পেটাল তো ভাই। এটা নিলে হোবার, ওভার দেওয়া লাগে। বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আর প্যাডিং, প্যাডিং দিতে হবে। কালার ছিল উইন্ডোজ 16 হোয়াইট, কালার ছিল হোয়াইট। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত পিক্সেল ছিল? ফন্ট সাইজ 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, একটা সমস্যার কারণে পুরোটাই ঝামেলাটা করবো। না এটা করা যাবে, এটা ব্যাকগ্রাউন্ডটা এটা শুরু করে নিতে হবে ব্ল্যাক অপোজিটে দিলে। তারপর কাইটা নিলে মনে হয় এই কোডিং আরো কম লাগবে। ঠিক আছে। কার্সর
কার্সর পয়েন্টার ম্যাডাম একটু দেখে ফটোশুটে দেখুন এটা কি ব্ল্যাক অপাসিটি সহ যেটা এটা কি ফুল ইমেজ না এক্সট্রা ব্ল্যাক দিছে আলাদা লেয়ারে আলাদা লেয়ার কালো ব্যাকগ্রাউন্ডের জন্য ওইটা কার্সর পয়েন্টার তো আসছে না ওটা রাবার টুল ইউজ করতে ফটোশুটে এটার উপরে আমরা তো আর রাবার টুল ইউজ করতে পারবো না পারবো ঠিক আছে ম্যাডাম ইমেজটার উপর কালো একটা বেস নিয়ে ওটা রাবার টুল ইউজ করলে ইমেজটা এরকম আসবে তারপর উপরে লিংকটা সাদা আসবে উপরে যে কালো টিকা দিছিল ওটা অফ করে দাও তাহলে আসবে এটা উপরে বুঝতে পারছি আচ্ছা যাই হোক দেখি হোবার কাজ করে কিনা এটা না করলে ধরো আরো কারণ আমার সিস্টেমটা কালো বাজার আমি আপনাদের ম্যাডাম যে আচ্ছা, আমি তো কতদিন একবার আসছিলাম কথা বলছি এরপরে বলেন আপনাদের এটা কি অবস্থা? রেকর্ডটা পোস্ট করে আচ্ছা রেকর্ডটা